লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি গেহেনা নাস্তি কিঞ্চন। দেখুন, আমার হিন্দু ভাইটি এই কথাই বলতেছে যে এক আল্লাহ, তার কোনো শরীক নেই, তার কোনো পুত্র নেই, সন্তান নেই, তারই ইবাদত করতে হবে, তারই পূজা করতে হবে, এক আল্লাহর পূজা করতে হবে। আমার হিন্দু ভাই ঠাকুর তার এই কথাগুলো সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সকল হিন্দু ভাইদের মাঝে ছড়িয়ে পড়ুক, আর আল্লাহ তাআলা তাকে হেদায়েতের দিকে কবুল করুক, আমিন। তাইমুর লাঙ্গেদের জিজ্ঞাসা করলেন যে তোমরা তো কাফের, তোমরা মূর্তি পূজা করো। কিন্তু সেদিন আদাব দিয়ে সালাম দিয়ে এরা বলেছিল মূর্তি পূজা করি না আমরা কোনো মূর্তি পূজা করি না, মূর্তি পূজা করাটা আমাদের কাছে হারাম। এদের যে মূল ধর্মগ্রন্থ, সেই মূল ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বেদে কোথাও দেখাতে পারবেন না যে মাটির মূর্তি পূজার কথা লেখা আছে। আর্যদের মূল ধর্মগ্রন্থ কি? যারা মাধ্যমিক 9, 10 ইতিহাস পড়ো, সেখানে স্পষ্ট লেখা আছে আর্যদের মূল ধর্মগ্রন্থের নামই হলো বেদ। আর বেদই হলো এদের ধর্মগ্রন্থ, যেখানে মূর্তি পূজার কোনো ব্যবধান নেই। তাহলে করজোড়ে আমি জিজ্ঞাসা করব আপনাদের কাছে যে আপনারা ভাই যাদেরকে দিয়ে মূর্তি পূজা করাচ্ছেন, তাদের তো মূর্তি পূজা করাটা হারাম, মূর্তি পূজাটা তাদের করতে নেই, নিষেধ। তাহলে আজকের আমাদের মূর্তিগুলো কারা পূজা করছে? কারা পূজা করছে? লাল মাটি আর সাদা মাটি কাদা করে বানাইছো মূর্তি, মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দিবে তুমি? মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দিবে? তুমি শিরিক করেছ, তুমি শিরিক করেছ।